আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আমার জীবনের সত্য একটি কথা বলবো আপনাদের কাছে। শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন এবং বলবেন আমার এখন কী সিদ্ধান্ত নেওয়া দরকার। আমার নাম নাসিমা, আমি নোয়াখালী জেলার মেয়ে। আজ থেকে 8 বছর আগে আমার হাজব্যান্ডের সাথে আমার বয়েজ কলে পরিচয় হয় এবং কথাবার্তা বলতে বলতে ধীরে ধীরে ওর আর আমার মাঝে প্রেমের সম্পর্ক শুরু হয়। 7 মাস আমরা রিলেশন করি, এরপরে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করি। যেদিন ওর সাথে আমার বিয়ে হয় সেদিন আমি ভেবেছিলাম পৃথিবীতে আমি একমাত্র সুখী, আমার মতো আর কেউ সুখী নেই। আর আমার এই ভাবনাটাই সবচাইতে আমাকে এখন বেশি কষ্ট দেয়। আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আমার বিয়ের ওই 6 মাসে আমি জীবনে যা সুখ পেয়েছি তা হচ্ছে আমার হাজব্যান্ড আমার সব দেখাশোনা করতো, আমার হাসি কান্না ভাগ করে নিত, আমাকে কোনো কিছু বুঝতে দিত না, আমাকে বোঝার চেষ্টা করতো। 6 মাস পর ওর বাবা মা এসে আমাকে নিয়ে যায়, আর সেই যাওয়ার পর থেকে আমার জীবনে নেমে এলো ঘোর অন্ধকার। এর মধ্যে আমি লড়াই করে বাঁচার চেষ্টা করছি, সংসার করার চেষ্টা করতেছি। আজও আমার ননদ শাশুড়ি আমাকে ঠিকমতো খেতেও দিত না, ভাতের নিষ্কাপে তালা মেরে রাখতো, গোসলের সাবানটাও দিত না, লুকিয়ে রাখতো, ফোনটাও দিত না বাবার বাড়িতে যোগাযোগ করতে। আমি খুব চেয়েছিলাম সংসারটা করতে, কিন্তু আমার আর সংসার করা মনে হয় হবে না। আমার সাথে যে ব্যবহারগুলো করতো আমি আমার হাজব্যান্ডকে তা বলতাম না। সে জিজ্ঞাসা করলে বলতাম তারা অনেক ভালো, তাদের মতো মানুষ হয় না। আমি এই কারণে বলিনি যে এরকম হয়, হয়তো রিলেশন করে বিয়ে হয়েছে তাই এখন করতেছে। আমার ব্যবহার, আমার ভালোবাসা দিয়ে আমি ওদের মন জয় করব, কিন্তু তা আর করে উঠতে পারিনি। আমি চেয়েছি ভালোবাসা দিয়ে সব ঠিক করতে, কিন্তু ওর পরিবারের ভাষা ছিল অন্য, যা আমার দ্বারা হয়তো সম্ভব না। তারপরে এই প্রেশারের চাপে আমার হাজব্যান্ড কিছু সংখ্যা বুঝতে পেরে আবার আমাকে নিয়ে বাসায় চলে যায়। তখন আমি নারায়ণগঞ্জ থাকি। নারায়ণগঞ্জ থাকতে প্রায় 1 বছর কাটতেছে। এইভাবে আমার একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়। ভেবেছিলাম ওর সাথে যেহেতু সংসারই করব, শ্বশুরবাড়িতে যেতে হবে, সব মিটিয়ে নিই, সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করি। তখন আমার স্বামীর বাড়ি আমার 1 মাসের বাচ্চাকে নিয়ে আমি যাই। তখনই আমার কপালটা পুড়ল। ও আপনাদেরকে তো বলা হয়নি, আমার বাবার বাড়ি থেকে আমার হাজব্যান্ড 30,000 টাকার একটা লোন নেয়। আমার বাবা নিয়ে দিয়েছিল, কিন্তু সেই লোনটাই যে আমার জীবনে কাল হবে তা আমি জানতাম না। তখন আমার বাবার পরিবারে অনেক সমস্যা চলতেছে, সে টাকা নিয়ে নিরুদ্দেশ হয়, সে টাকা দেয় না। এরকম করতে করতে 2 মাস গেছে। 2 মাস পর সে টাকা দিবে বলে না, শুধু বলে দিব। এইদিকে
সেই লোনের মানুষগুলো আহামরি অবস্থা, আমাদেরকে যা তা ব্যবহার। সেই সাথে বাবা মা রাগ করেও আমাকে অনেক কথা বলেছে। তখন বাচ্চা নিয়ে রাগ করে আমি বাবার বাড়ি থেকে বাসায় চলে আসি স্বামীর কাছে। কারণ আমার স্বামী তো ওরা ছোট করে কথা বলবে সেটা আমি সহ্য করতে পারিনি।